উদ্বোধন হতে না হতেই এনসিপি নির্বাচনী ক্যাম্পে লুটপাট, উধাও চেয়ার টেবিল ও পোস্টার ব্যানার। এ ঘটনায় তোলপাড় চলছে এলাকায়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্থানীয় এনসিপির নেতাকর্মীরা। জানান, স্থানীয় বাজারে গেল বুধবার একটি কক্ষ নির্বাচনী ক্যাম্পের জন্য ভাড়া নেওয়া হয়। সেখানে ব্যানার টানানো সহ 15 থেকে 20টি চেয়ার ও কয়েকটি টেবিল দিয়ে কার্যালয় উদ্বোধন করে। পরদিন দুপুরে এসে দেখেন কার্যালয়ে কোনো মালামাল নেই। এদিন সন্ধ্যায় এক সভায় সাভারের ধামরাইয়ে এনসিপি প্রার্থী নাবিলা তাসনিদ অভিযোগ করেন, এনসিপির প্রচারণা বাধা দিতে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। সব ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। অফিস সম্পূর্ণ খালি। পদে পদে নির্বাচনী প্রচারে বাধায় পড়ছেন। এই অপশক্তির জবাব ভোটের মাঠে দেবেন বলেও হুঁশিয়ারি দেন। তবে ভবন মালিক মোহাম্মদ শামসুর রহমান বলছেন ভিন্ন কথা। বলেন, ভবনটি এখনও নির্মাণাধীন এবং এনসিপিকে কোনো অংশ ভাড়া দেওয়া হয়নি। তার অনুমতি ছাড়া এনসিপি ব্যানার লাগিয়েছিল। চেয়ার টেবিল তার হেফাজতেই রয়েছে। লুটপাট বা ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। ভবন ব্যবহারের বিষয়ে কেউ তার সঙ্গে কোনো ধরনের আলোচনা কিংবা অনুমতিও নেননি। এদিকে ঘটনাস্থলে কোনো দুষ্কৃতকারী বা অপ্রীতিকর ঘটনার আলামত পাওয়া যায়নি বলে জানান ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা খান। এনসিপির এই মালামালগুলো অন্য কোনো দুষ্কৃতিকারী কোথাও সরিয়ে রেখেনি। এটা মূলত দোকান মালিক বুঝতে না পেরে নিজের সরলতার কারণে মালামালগুলো সরিয়ে রেখেছে। এখানে অপ্রীতিকর ঘটনা বা দুষ্কৃতিকারীর দ্বারা কোনো ঘটনা ঘটেনি।